নমস্কার বন্ধুরা, আপনারা নিশ্চয় অবগত আছেন যে জনগণনার জন্য সেলফ এনুমারেশন ফর্ম অনলাইনে কিন্তু ফিল আপ করতে হবে। তো আজকে এই ভিডিওতে আমি সম্পূর্ণ সহজভাবে এবং সম্পূর্ণ স্টেপ বাই স্টেপ আমি কিন্তু দেখিয়ে দেবো যে কীভাবে আপনি এই সেলফ এনুমারেশন ফর্ম ফিল আপ করবেন এবং কোন কোন স্টেপস আপনাকে পূরণ করতে হবে। সমস্ত কিছু একদম ইন ডিটেলে আমি কিন্তু এই ভিডিওতে আজকে বলবো। তো ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো প্রথমে দেখুন, আপনাকে যেটা করতে হবে এই ওয়েবসাইটে যেতে হবে ac.census.government.in। তো এই ওয়েবসাইটে যাওয়ার পর এরকম একটা ইন্টারফেস আসবে। তো যেখানে কিন্তু আপনার এখানে এই স্টেট সিলেক্ট করতে হবে ফার্স্ট। তো আমি এখান থেকে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে নেওয়ার পর এরকম একটা কনফার্মেশন হওয়ার জন্য এই ওকে বাটনে ক্লিক করতে হবে। তারপরে কিন্তু এইখানে আপনার যে ফার্স্ট যে স্টেপ সেটা কিন্তু এখানে চলে আসবে। তো প্রথমে আপনাকে কী করতে হবে, যে হেড অফ দ্য ফ্যামিলি, এখানে কিন্তু আপনাকে আপনার হেড অফ দ্য ফ্যামিলির সেটা কিন্তু এখানে কিন্তু আপনাকে দিতে হবে। ঠিক আছে? দেন আপনাকে যেটা করতে হবে, এখানে আছে ইমেল আইডি। তো ইমেল আইডি আপনি কিন্তু অপশনাল, আপনি দিতে পারেন, নাও দিতে পারেন। এরপর যেটা করতে হবে, আপনার মোবাইল নাম্বার কিন্তু ওটা দিতে হবে। আর এই মোবাইল নাম্বার কিন্তু আপনার ওটিপি আসবে। তো যে মোবাইল নাম্বারটি সচল আছে সেই মোবাইল নাম্বারটিই দেবেন। দেন আপনাকে যেটা করতে হবে, দেখুন মোবাইল নাম্বার এন্টার করার পর এখানে কিন্তু আপনাকে ক্যাপচা দিতে হবে। এই যে নিচে ক্যাপচাটা আছে, এই ক্যাপচাটা এখানে দিতে হবে। তারপর গেট ওটিপি করলেই আপনার মোবাইলে কিন্তু একটা ওটিপি চলে আসবে। ঠিক আছে? তারপর ওটিপিটা পূরণ করতে হবে। হ্যাঁ, এখানে ওটিপিটা দেওয়ার পর আপনার কিন্তু প্রসেস করতে হবে। প্রসেস করার পর ঠিক এরকম একটা ইন্টারফেস আসবে, যেখানে কিন্তু আপনার লোকেশন ডিটেলস চাইবে। তো আগে থেকে এখানে দেখুন স্টেট কিন্তু সিলেক্ট হয়ে আছে এখানে। এবার আপনাকে যেটা করতে হবে, এইখানে আপনার ডিস্ট্রিক্ট দিতে হবে এবং পিনকোড দিতে হবে এই জায়গায়। দেওয়ার পর আপনার এইখানে লোকেশনের জায়গায় আপনার কিন্তু যে কারেন্ট লোকেশন সেটা চলে আসবে। ঠিক আছে? আসার পর আপনাকে যেটা করতে হবে, এরকম একটা নেক্সট ইন্টারফেস এসে পড়ে। তো সেখানে কিন্তু আপনার যে হোম ম্যাপ, যে আপনার লোকেশনের ম্যাপ, সেটা কিন্তু ওপেন হবে। এই যে আপনি এই যে ব্লু মার্কটা দেখতে পাচ্ছেন, এই ব্লু মার্কটা কিন্তু আপনার ঠিক বাড়ির যে লোকেশান সেইখানে গিয়ে ছেড়ে দিতে হবে। দিলে কিন্তু অটোমেটিক নিয়ে নেবে। তারপর আপনাকে কনফার্ম লোকেশান করতে হবে। কনফার্ম লোকেশান করার পর আপনাকে নেক্সট এই যে সেভ অ্যান্ড সাবমিট যে অপশানটা রয়েছে, এই সেভ অ্যান্ড নেক্সটে আপনাকে ক্লিক করতে হবে। তারপর সেকেন্ড স্টেপে চলে আসবে। সেকেন্ড স্টেপে আসার পর আপনাকে যেটা করতে হবে, দেখুন এখানে বলেছে যে প্রেসিডেন্ট ডিটেল অফ ফ্লোর অফ দ্য সেন্সাস হাউস। তো আপনার বাড়িটি কী দিয়ে তৈরি? ঠিক আছে? মাড, উড, স্টোন, কংক্রিট, এই ধরনের অপশান আছে। আপনার যেটা আছে আপনি সেটা এখানে দিয়ে দেবেন। তারপর দেখুন আসছে পারমিটেড মেটেরিয়াল অফ ওয়াল অ্যাট দ্য সেন্সাস হাউস। তো আপনার যে বাড়ির দেয়াল সেটা কী আছে? তো আপনার যদি মাটি হয় মাটি দেবেন, উড হলে উড মানে কাঠের হলে কাঠের দেবেন, কংক্রিট হলে কংক্রিট দেবেন। তারপরে নেক্সট যে অপশানটা আসবে সেটা হলো প্রেডোমিনেন্ট মেটেরিয়াল অফ রুফ অফ দ্য সেন্সাস হাউস। মানে আপনার বাড়ির ছাদটা কী দিয়ে তৈরি? প্লাস্টিক দিয়ে তৈরি, গ্রাস, মাটি অথবা স্টোন, যা কিছু আছে যেটা আপনার আছে সেটা দিয়ে দেবেন। তারপরে আপনার যেটা করতে হবে, দেখুন নেক্সট আসছে কন্ডিশন অফ দিস সেন্সাস হাউস। তো এখানে এখানে দেখুন গুড, লিভেবল, ঠিক আছে, এই ধরনের অপশান রয়েছে। তো আপনার ভালো হলে ভালো, বসবাসযোগ্য হলে বসবাসযোগ্য এবং বসবাসযোগ্য না হলে সেটা আপনি দিয়ে দেবেন। এরপর দেখুন কনফার্মেশনের জন্য ইয়েসে ক্লিক করতে হবে। ইয়েসে ক্লিক করার পর আপনার কিন্তু পরের স্টেপে চলে যাবে। পরের স্টেপে ৩ নম্বর স্টেপ। ৩ নম্বর স্টেপে কিন্তু আপনার ইনফরমেশন রিলেটেড হাউস হোল্ড। তো এখানে আপনাকে টোটাল নাম্বার অফ পার্সন নরমালি রেসিডেন্টস ইন দ্য হাউস হোল্ড, মানে আপনার বাড়িতে কতজন মেম্বার এখন আছে সেটা কিন্তু এখানে দিতে হবে। ঠিক আছে? তারপর নেম অফ দ্য হেড অফ হাউস হোল্ড, তো এখানে দিতে হবে। তো তারপর যেটা করতে হবে, যে নেম অফ দ্য হেড অফ দ্য হাউস হোল্ড ইন চুজেন ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে? আপনি এখানে বাংলা, ইংলিশ যেটা সিলেক্ট করতে পারেন। তারপর এখানে মেল না ফিমেল সেটাও আপনি দিতে পারবেন। ঠিক আছে? তারপরে যেটা করতে হবে, যে আপনি এসসি এসটি যে সিলেকশন আছে সেটা এখানে সিলেক্ট করতে হবে।
তারপর ওনারশিপ অফ স্ট্যাটু অফ দিস হাউস, ঠিক আছে, আপনার এটা ভাড়া বাড়ি না নিজের বাড়ি সেটা দিতে হবে, ঠিক আছে। তারপর স্টেপ হচ্ছে ওনারশিপ নাম্বার অফ ডিউলিং রুম, আপনার কটা রুম আছে সেটা এখানে দিতে হবে, ঠিক আছে। তারপর মেন সোর্স অফ ড্রিঙ্কিং ওয়াটার, আপনি কোন পানীয় জল থেকে পান করেন, ঠিক আছে, সেটা কিন্তু এখানে দিতে হবে পরের স্টেপ। এরপর দিতে হবে এবিলিটি অফ ড্রিঙ্কিং ওয়াটার সোর্স, মানে আপনার যে পানীয় জলের সোর্স মানে কোথা থেকে আসে, ঠিক আছে, সেটা এখানে দিতে হবে। তারপর দেখুন এবিলিটি অফ ড্রিঙ্কিং ওয়াটার সোর্স, তারপর মেন সোর্স অফ লাইটিং, মানে আপনার বাড়ির যে ইলেকট্রিসিটি, বিদ্যুৎ না সোলার না কোথা থেকে আসে সেটা এখানে দিতে হবে। তারপর দেখুন অ্যাক্সেস টু ল্যাট্রিন, মানে আপনার বাড়িতে কি বাথরুম করার জায়গা রয়েছে কি না সেটা এখানে দিতে হবে। তারপর টাইপ অফ ল্যাট্রিন সেটা দিতে হবে। তারপর দেখুন ওয়েস্ট ওয়াটার আউটলেট কানেক্টেড, ঠিক আছে, মানে আপনার ড্রেনেজ সিস্টেমটা কীরকম আছে সেটা দিতে হবে। তারপর আপনাদের এখানে দিতে হবে যে আপনার স্নান করার জায়গা আছে কি না, ঠিক আছে। তারপর দিতে হবে যে আপনার অ্যাভেলেবেল কিচেন এলপিজি বা পিএনজি কানেকশান সেটা কিন্তু আপনার দিতে হবে, ঠিক আছে, এই পরের স্টেপে। তারপর যেটা করতে হবে মেন ফুয়েল ইউজড কুকিং, মানে আপনি রান্না করার জন্য কী দিয়ে রান্না করেন, মানে ফায়ারউড বা গ্যাস বা কী ধরনের জিনিস দিয়ে রান্না করেন, তো মেন বা এলপিজি বা পিএনজি সেটা কিন্তু দিতে হবে। তারপর যেটা আসছে যে সেভ অ্যান্ড নেক্সট করে আপনাকে নেক্সট স্টেপে যেতে হবে। তো এবার আসছে অ্যাসেটের 5 নম্বর স্টেপ। তো আপনার বাড়ি কি রেডিও বা ট্রানজিস্টর আছে কিনা সেটা ইয়েস হলে ইয়েস, নো হলে নো। তারপর দেখুন টেলিভিশন আছে কিনা, ইয়েস হলে ইয়েস, নো হলে নো। তারপর দেখুন অ্যাক্সেস ইন্টারনেট, আপনার বাড়িতে ইন্টারনেট সংযোগ আছে কিনা। তারপর ল্যাপটপ বা কম্পিউটার আছে কিনা। তারপর টেলিফোন অ্যান্ড মোবাইল বা স্মার্টফোন আছে কিনা, এবং বাইসাইকেল মোটরসাইকেল আছে কিনা সেটারও, বা কার, জিপ, ভ্যান এই ধরনের কোনো ভেহিকেল আছে কিনা। আর তারপর হচ্ছে মেডিকেল কনজিউম ইন দ্য হাউস হোল্ড, ঠিক আছে, মানে আপনি কী খান, ভাত, রুটি, জোয়ার এই ধরনের কোনটা আপনি প্রধানত প্রধান খাবার হিসেবে ব্যবহৃত হয়। তারপরে সেবার নেক্সট করতে হবে। দেন আপনাকে 6 নাম্বার যেটা প্রিভিউ করতে হবে, প্রিভিউ করে একবার দেখে নেবেন। নেওয়ার পর দেখুন এখানে সেভ অ্যান্ড ড্রাফট অপশানে ক্লিক করবেন, সেভ অ্যান্ড ড্রাফট করে তারপর ফাইনাল সাবমিশনে আপনি ক্লিক করবেন। তারপর কিন্তু আপনার কাছে একটা আইডি আসবে, সেই আইডিটা কিন্তু আপনি সংরক্ষণ করে রেখে দেবেন। যখন ভেরিফিকেশনের জন্য অফিসার আসবে তখন কিন্তু সেই আইডিটা আপনাকে দেখাতে হবে। তো এই হলো স্টেপ। অন্য কিছু জানার হলে কমেন্টে জানাতে পারেন।